হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বন্ধুরা ফুলকপির ডালনা। কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর রেসিপিটা দেখতে থাকুন। এর মধ্যে টমেটো দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিব এবার আমি কিশমিশ দিয়ে দিব, এবার কাজু বাদাম দিয়ে এগুলো দিয়ে আমি এখন বেটে নেব। আগেই আমি জল দিয়েছি, তো এখন আমি এগুলো বেটে নেব। সরষের তেলটা গরম হয়ে গেছে, ধুয়ে রাখা কপিগুলো আমি দিয়ে দেব। তেল প্রচণ্ড ছিটছে, ভয় লাগছে, এই জন্য দূরে চলে আসলাম। বড় বড় আকারের কপিগুলো কেটে নিয়েছি। তো এখন আমি এই যে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি এটাকে এখন ভেজে নেব, কপিগুলোকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে। কপিটা ভেজে নিয়েছি, এর জন্য কড়াইটার এই হালুত হয়ে গেছে। যাই হোক, আর দিয়ে দেব গোটা গরম মশলা আর সাথে তেজপাতা। আমি সবসময় অল্প তেল দিয়ে রান্না করতে ভালোবাসি, এর জন্য আমি অল্প অল্প তেল দিয়ে রান্না করছি। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা। তো এখন এই মশলাটাকে আমি ভালো করে বেটে নেব, কষিয়ে নেব। এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। তা কষানো হোক। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন মশলাটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু, সিদ্ধ করা আলু, আর এটা হলো মটরশুঁটি দিয়ে দিব। গুঁড়ি আলু, ছোট আলু যেটাকে বলে, এক একজন এক এক রকম নামে ডাকে। কেউ বলে গুঁড়ি আলু, কেউ বলে ছোট আলু, তো আমি বলি গুঁড়ি আলু। তো এগুলো দিয়ে এটাকে আরেকটু আমি কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। নাড়া হয়ে গেছে, তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। সুন্দর করে ফুলকপিগুলো ভেজেছি লাল লাল করে, তো এই ফুলকপিটা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে, আরেকটু জল আমি দিয়ে দিলাম। এবার হতে থাক, এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার খুলে দেখা যাক। এই গামলাটা দিয়ে না ঢাকা দিলে আমার সুবিধা হয়, এই জন্য গামলা দিয়েই দিলাম।
এবার দিয়ে দেবো এর উপর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিই হালকা করে, নাহলে আবার কপিগুলো এসে যাবে, ভেঙে যাবে। হালকা করে একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে দিলাম। এটা দিয়েও একটু হালকা মাপে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। কেউ যদি আপনারা মিষ্টি খান তরকারিতে, তাহলে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। আমি যেহেতু খাই না, এর জন্য আমি দিই না। তো রান্না হয়ে গেল, রেডি হয়ে গেল ফুলকপির ডালনা। এখন আমি এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ফুলকপির ডালনা। বন্ধুরা, রেডি হয়ে গেছে ফুলকপির ডালনা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পারে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমারও পাশে থাকবেন। টাটা।